হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে আর একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য। গতকাল 3 ডিসেম্বর ছিল আমার মা বাবার অ্যানিভার্সারি। যেহেতু এটা ওদের দুজনের একটা স্পেশাল দিন, সেই জন্য ভেবেছিলাম যে ওই দিনটাতে একটা স্পেশাল কিছুই গিফট দেবো। যেমন ভাবা তেমন কাজ, তাড়াতাড়ি করে চলে গেলাম গিফটটা আনার জন্য। গিফটটা নিয়ে বাড়িতে এসে পেখমের হাতে দিয়েছিলাম এবং ওকে বলেছিলাম যে দাদু আর দিদুনকে আগে উইশ করতে। তো ও দেখো উইশ কিন্তু করছে, যেহেতু ও একা বলতে পারে না তাই আমি একটু শিখিয়ে দিচ্ছিলাম। ও কিন্তু সেটা শুনে শুনে পুরোটাই বলেছে। ওর উইশটা শুনে সবাই কিন্তু খুব খুশি হয়ে গেছিলো, স্পেশালি আমার মা বাবা, কারণ ওর কাছ থেকে এই গিফটটাই কিন্তু আমরা এত ছোট বয়সে আশা করিনি কখনো। তো সেটাই ওরা পেয়েছে। তো যাই হোক, এবার ছিল গিফটটা খোলার পালা এবং তোমাদেরকেও দেখাবো যে কি গিফট দিলাম ওদের এই স্পেশাল দিনে। তো দেখো, পেখম কিন্তু মাঝখানে গিয়ে তাড়াতাড়ি করে কাগজটাকে ছিঁড়ে দিল, তারপরেই বেরিয়ে পড়লো সেই গিফটটা। তো দেখো, এটা হচ্ছে আমার মা বাবার বিয়ের একটা ফটো, খুব পছন্দের আমাদের। তো ওদের খুবই ইচ্ছা ছিল ওদের বিয়ের এরকম একটা ফটো বাঁধানো হোক, তো সেই ইচ্ছাটাই আমরা পূরণ করলাম। তো আশা করি ওদের সবার খুব ভালো লেগেছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, আমি সত্যিই ভাবিনি যে এত সুন্দর একটা আউটপুট আসবে। তো যাই হোক, আর তোমাদের কীরকম লাগলো এই গিফটটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলো তো, এই সব দিনগুলোতে এই ছোট ছোট গিফটগুলোই কিন্তু সবার মন জয় করে এবং সেই খুশিটাকে আরও দ্বিগুণ মাত্রা দেয়। এরপরে একটা ছোট্ট কেক কাটিং করে আমরা সেলিব্রেশন করেছিলাম। কেকটা অর্ডার করেছিলাম প্রৈতির থেকে, যদি তোমাদের ওর লিঙ্ক লাগে আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওর কেক খুবই সুন্দর, মানে খুবই টেস্টি হয় আর দেখতেও খুব সুন্দর হয়। তোমরা যদি তোমাদের স্পেশাল দিনটাকে এরকম সুন্দর করে তুলতে চাও তাহলে ওর থেকে কিন্তু কেক অর্ডার করতেই পারো। দেখো, কেক কাটিংয়ের সময় স্পার্কেলটা দেখে পেখম খুব ভয় পাচ্ছিল, তারপরে যেই নিভে গেছে ওটা ওর বাবা সরিয়ে দিল, তারপরে কিন্তু ও আবার ওর দাদুর কোলে বসেছে আর দেখাচ্ছে যে কেকটা খাবে। মানে আগে ও কেক খাবে, ও কেক খেতে খুব পছন্দ করে। আর যেহেতু ও অ্যানিভার্সারি বা বার্থডের মধ্যে তফাৎটা বোঝে না, তো কেকটা দেখে বারবার হ্যাপি বার্থডেই বলছিল। তো আজকের এই দিনটা কিন্তু আমরা এইভাবেই ছোট করে সেলিব্রেট করেছিলাম। যেহেতু সোনায়ের এক্সাম চলছে সেই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, বাড়িতে চলে যেতে হয়েছিল। তো এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো। আর এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার পেজটাকে ফলো করে রেখো। দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে। টিল দেন, বাই।